জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাইকে গুড মর্নিং। অনেক ভোরবেলা উঠেছি, ষষ্ঠীর ফোঁটা দিতে হবে তার জন্য। তো দেখো এখন বাইরের দরজাটা খুলবো, হাতে ব্রাশ করবো, এখনও করিনি। তো একটা বাড়ির আওয়াজ হলো মানে ইয়ে দিয়ে শাকের ফোঁটা দিয়েছে তার জন্য। তারপর দেখছি না অনেক বাড়ি উঠে গেছে, এই যে আলো জ্বলছে। আমার মেয়ে যে এই বাড়িতে পড়তে যায় ওই যে সেই বাড়িতেও উঠে গেছে, আলো জ্বলছে। তো ষষ্ঠী যে যারা যারা করেছে তারা তো ফোঁটা দেবেই। তো আমিও ওই যে ফোঁটা দেবো বলে উঠে গেছি। আর এদিকে আমার মেয়েও উঠে গেছে সঙ্গে, আমার মেয়ে আমার আগে উঠে গেছে, তারপর আমি উঠলাম। তো চলো এখন স্নান করবো, সব কাজকর্ম হয়ে গেছে, এখন ব্রাশ করছি। তারপর হঠাৎ করে মনে পড়লো চলো ভিডিওটা শুরু করি। আর যখন একদম সকাল সকাল উঠেছি, আর না হলে তোমার ভিডিও শুরু করতে করতে অনেক সময় 8টা বাজে, বেশিরভাগ বাজে 9টা, সাড়ে 9টা, 10টা। তো তার জন্য একদম, তো এই যে স্নান করে এসেছি দেখো। আর একটা নতুন নাইটি পরে নিয়েছি, নতুন বলতে 2-3 বার পরেছি নাইটিটা, এখনও বাইরে বের করিনি, একটু পরেই ওই যখন ভিজে থাকে তখনই পরা হয়, তারপর তুলে রাখি। তো এই যে স্নান টান করে নিয়েছি। আর বলো না, মাথার চুলটাও হঠাৎ করে দেখি গায়ে বাইছে, সেটাই আর কি নিলাম দিয়ে। আর এই যে এখন ফোঁটা দিচ্ছি। ঠাকুর এখনও দেওয়া হয়নি, তো বলি না আগে ফোঁটাটা দিয়ে নিই, তারপরে ঠাকুরটা দেবো ঘরের। তো ক্যামেরাটা আমার মেয়ে করছে এখন, বুঝতেই পারছো। আর এই যে ফোঁটা দেওয়ার পর এখন শাক বাজাচ্ছি, নাহলে এক হাত দিয়ে শাক বাজানো, এক হাত দিয়ে ফোঁটা দেওয়া অসম্ভব হয়ে গেছে, কারণ অনেক উঁচু, বুঝতেই পারছো কতটা। তো ওই জন্য প্রবলেম হয়ে গেছে। তো এখন এই যে সব কেটে দুয়ারে দুয়ারে ফোঁটা দেবো। তো রং করেছিল, তো সব কেটেই দেওয়া ছিল, রং করেছে তার জন্য একদম মুছে গেছে। আমার মেয়ে বলছে কোথায় মা, আগের বছরের ফোঁটা যে রং হয়েছে তার জন্য উপরে দিয়েছিলাম একদম। তো এবার এই যে দরজার ফ্রেমের মধ্যেই দিচ্ছে। তো চলো। আর বড়মশাই আবার বারবার বলছে এতবার তোর মা শাক বাজাচ্ছে কী করছে, কম্পিটিশান করছে নাকি? তাই আমি বলছি কেন, কম্পিটিশান করার কী আছে, আমি আমার কাজ করছি। যেখানে যেখানে ফোঁটা দেবো সেখানেই তো নিয়ম শাকটা বাজানোর, বলো। তো সেটা আমার বড় মেয়ে আবার বাজাতে পারে না শাক একদম, আমার মেজো মেয়ে পারে, বড় মেয়েটা একদম বাজাতে পারে না, তার জন্য। তো এই যে এখানে একটু তাও মানে গেটটা একটু নিচু আছে, ভালোভাবে দেওয়া গেছে। আর বাকি গেটগুলো এত উঁচু, তো কি বলবো, আমাদের এই নিচেরটা একটু ঠিক আছে। তো চলো, এই দেখো বাইরের লাইটটা ধরিয়ে নিলাম, অন্ধকার জ্বলছিল, আসলে মেয়েকে বললাম বন্ধ করে দে। তারপরে দেখো ফোঁটা দেওয়া আমার হয়ে গেছে, তারপরে ঘরের ঠাকুরটাও দিয়ে দিলাম। তো এখন এই যে সারা ঘরে ধূপ দেখাচ্ছি, ধুনো ধূপকাঠি ধরালে আমি এইরকম দেখা, আর আমি ঘরে ধুনো ধূপকাঠিটাই বেশিরভাগ ব্যবহার করি। তো দেখো এখন এই যে বাইরে আলো বেরিয়ে গেছে, দেখেছো। আর এদিকে মেঘটা দেখো কি সুন্দর করেছে, লাগছে। এই যে তুলসী গাছে ধূপ দেবো, আর বলো না, গাছে ফুল দিচ্ছিল বড়মশাই আগের দিনে, কেটে গাছপালাগুলো কেমন করে দিয়েছে। গাছে একটা ফুল দিয়েছে, একটা না দুটো যেন ফুল দিয়েছে। তো যাই হোক, গাছে বেশ ভর্তি ভর্তি ফুল হচ্ছিল। আমি বললাম 2 দিন পর কেটো, তখন ফুল দেবে না, তখন কেটে ফেলো। বললো ঠিক আছে আমি বেঁধে দেবো, দড়ি দাও বেঁধে দেবো। বাঁধবো বলে ব্যাস গাছগুলো সব কেটে কুটে দিচ্ছে। আসলে কী বলো তো বন্ধুরা, ওই দিকটাতে যাওয়া যাচ্ছিল না মেন গেটের দিকে, তার কারণে। তো তারপরে এই যে দেখো এত ধোয়া হয়ে গেছে, বড়মশাই হট করে উঠে বলছে ধূপটা একটু বাইরে দাও, ঘর ধোয়া হয়ে গেছে। বড়মশাই আর প্রচুর শোনা ঘুমাচ্ছে তার জন্য, আর মেজো মেয়েও উঠে গেছে, ঘরের মধ্যে রয়েছে। আর এইখানের গাছগুলো একটু জল দিয়েছি, তারপরে এই যে এখন উপরে যাচ্ছি। তো উপরের ঘরটা দেখো পরিষ্কার আছে, 2 দিন হয়েছে ঝাড় দিইনি, তাই ভাবলাম একটু দেখে আসি ঝাড়ু ফাড়ু দিতে হবে কি না। দেখছি না পরিষ্কারই আছে, রোজ রোজ ঝাড়ু দিতে লাগে না, পরিষ্কার থাকে কি না দেখে যাই, তারপরে নাহলে ঝাড়ু দিই। আর এই যে দেখো ওপর থেকেও দেখো আকাশটা কি ভালো লাগছে, তো ওই জন্য ভাবলাম একটু ক্যামেরা করে নিই। তো চলো, আকাশটা ভালো লাগছে বলে তারপরে দেখো জুম করছিলাম, জুমটা ঠিকঠাক হচ্ছেই না, তো জুম করার চেষ্টা করলাম। তো এই দেখো এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন একটা আগুনের পুরো মানে পাশটা পুরো গোলার মতন রয়েছে। তারপরে দেখো আমাদের এখানে কি জল হয়ে রয়েছে এখনো। আমি এবছর ঠাকুর দেখতে যাব না বন্ধুরা, এত জলের মধ্যে কি করে কাপড় পরে ঠাকুর দেখতে যাবো নিজে, এখানে তো তাও কম, আর একটু এগিয়ে গেলে অনেক জল। আর মেয়েরা দেখো
ফ্রক পরে যাবে, চুড়িদার টুড়িদার পরে যাবে, ওদের কোনো প্রবলেম নেই, তুলে যাবে। আমি কাপড় পরে গেলে কি করে যাব? অনেকেই যাচ্ছে, আমি অত ঠিক করে যেতে পারি না। তো যাই হোক, এবছরটা আর কী করা যাবে, ইচ্ছা নেই। তো যাই হোক, ভালো দিয়েছে ওয়েদারটা, অনেক বাচ্চা কাচ্চা আশা করে বসে থাকে বছরে একবার আসবে, আর আমাদেরই কি পুজো বলো, বাচ্চাদেরই তো সব পুজো। তো যাই হোক, ওপরের ঘরে এসেছিলাম, আবার একটু দেখে নিলাম, এই গাছটা জল দিতে ভুলে গেছি, অপরাজিতা গাছটায়। তো তার জন্য দেখলাম না, ঠিক আছে, কালকে মানে আগের দিন বিকেলে জল দিয়েছিলাম, তো তার কারণে ভালোই আছে, থাক, সন্ধ্যের সময় এসে আবার জল দিয়ে যাবো। তো চলো নিচে যাই, গিয়ে আবার কী করবো বুঝতে পারছি না, একটু চাও খেতে হবে। আর সকাল সকাল উঠেছি বন্ধুরা, এত হাই উঠছে, আর কালকে রাত্রেবেলায় এমনি আগের দিন রাত্রেবেলায় ঘুমিয়েছি কটার সময় জানো, ওই 1:30 পৌনে 2 মতন, 1:30 বা পৌনে 2 মতন বাজে, কারণ খেলা হচ্ছিল না, খেলা দেখছিলাম বরমশাই আর আমি দুজনে। তো তার জন্য তারপর বরমশাইকে বললাম, আমি যদি ঘুম থেকে না উঠি একটু অ্যালার্ম দাও, হঠাৎ মনে পড়লো চোখ লেগে গেছে, তা ওই একটু অ্যালার্ম দিয়ে দাও না, সকালবেলায় ডেকে দেবে আমাকে। তো কটার অ্যালার্ম দেবো আমি? 4টে 4:30 অ্যালার্ম দাও, ফোঁটা দিতে হবে ষষ্ঠীর। বলছে তাহলে এত রাত অবধি জেগে রইলে? যে ঘুমটাও তো আসছে না, কী করবো। যাই হোক, তো ওই জন্য না এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমার বড় মেয়ে বলছে, মা একটা কাজ করো, চা করো। আমি বাপি ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না, এখন সকাল আছে, সকাল মানে কটা বাজে, 6:30 মতন বাজে। তো বলেছে তাহলে থাক, আমরা করে খাই, বাপি উঠলে বাপিকে করে দেবে। তো বড় মেয়েও স্নান করে এসে যে একটা নতুন গেঞ্জি পরে বসে আছে, নতুন হাফ প্যান্ট দিলাম, বললাম পর। তো পরে বসে আছে, ওই দাই দেখাচ্ছি, বলে আমার দিকে ক্যামেরাটা তোমায় করতে হয়। আর আমি বলছি ঘরের সঙ্গে, ঘরের কালারের সঙ্গে তোর গেঞ্জির কালার পুরো একদম ম্যাচ খেয়ে গেছে। তারপরে এখন কটা বাজে, 7টা, দেখলাম না 7টা মতন বাজে। কথা বলতে বলতে দেখো 7টাও বেজে গেল। তো চলো এখন চা করবো, চায়ের জলে বসিয়ে দিয়েছি। আর মুখের এই র্যাশগুলো আর কি বলবো, অনেকটাই কমেছে, ডাক্তার দেখিয়ে এসেছি। এই ডাক্তারটা খুব পুরনো ডাক্তার, তো সেবারে পেলে না আমার মুখটা আরও আগে সেরে যেত। ওই জন্যই আরও পুজোর সময় বেরোবো না। বড়মশাই বলেছিল মাস্ক পরে একবার যাবে দেখবে। আমি ধুস, মাস্ক পরে গেলে না খুব কষ্ট হয়, মেয়েকে আনতে যাই, ওইটুকু খুব কষ্ট হয়, তাই বারবার খুলে খুলে একটু নিঃশ্বাস নিই। আর মাস্ক পরে ঠাকুর দেখতে যেতে কেমন লাগে, সাজবো বুঝবো বলো, বেরোবোই না, ওরকম থাক, ঠাকুরের বছর নাই দেখলাম, বড় ঘরে বসে বসে টিভিতে দেখবো, মোবাইলে দেখবো, সবাই তো ছাড়বে, আর তোমরা যে যাবে ভিডিও করবে সেগুলো ছাড়বো। তো চলো, তাই বললাম। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, এখন 3জনের চা খাবো। মেজো মেয়েও বলছে চা খাবে, তো ওই জন্য চা বসিয়ে দিয়েছি 3 কাপ। তো চলো, তো এই যে চা হয়ে গেছে, চলো এবার চা খাবো। চা খেলে না দেখবে একটুখানি এনার্জি লাগে, আর ঘুম ঘুম পাচ্ছেও, তো ওই জন্য চাটা খেতেই হবে। ঘুম পেলে চা খেলে দেখবে ঘুমটা আর পায় না। তো দুধ চাই করে নিচ্ছি, লিকার চা, আর সন্ধ্যের সময় নয় লিকার চা খাবো, তাই এখন দুধ চা করছি। আর চাটা একটু করে বেশ করে আদা দিয়েছি, না আদা না দিলে চা খেতে দেখবে ভালোই লাগে না। তো যাই হোক বন্ধুরা, চলো এবার চাটা দেখো ফোটাতে ফোটাতে এত কমে গেছে, প্রথমে ভেবেছিলাম নামাবো, তারপরে দেখি না একটু পাতলা পাতলা লাগছে, ভালো করে ফোটাতে দেখো চা একদম ঘন হয়ে গেছে। তো ওই যে মেজো মেয়েও খাবে, ওই জন্য 3 কাপ। তো মেজো মেয়েকেও একটু দেবো, বড় মেয়েকেও দেবো। আর আমরা এখন চা খেয়ে নিই, বড়মাসি যখন উঠবে তখন আবার চা করে নেব, কারণ এত তাড়াতাড়ি ডেকে কী করবো বলো, ছুটি আছে যদিও, একটু ঘুমাক। আর তো ওই জন্য চা করে নিলাম। চলো এখন চা বিস্কুট খাবো, তারপর বড়মাসি উঠলে দেখা যাবে। আর কাল আগের দিনে তোমার গোলা রুটি, ছোলার ডাল, তারপরে রয়েছে আলুর দম রয়েছে, সে ফ্রিজে রেখে দিয়েছে, ওইগুলো গরম করে দেবো, বের করে রেখেছি, টিফিনে মেয়েরা খেয়ে নেবে। আর আমি মুড়ি টুড়ি যাই হোক বেলার দিকে খেয়ে নেবো, এখন আপাতত চা বিস্কুট খাই। ওষুধ, থাইরয়েডের ওষুধ খেয়েছি, খিদে পেয়ে গেছে। থাইরয়েডের ওষুধ খেলেই দেখেছি প্রচণ্ড খিদে পায়। তো দেখো চা কিন্তু বন্ধুরা ভর্তি ভর্তি করে করিনি, আমি যখনই চা করি হাফ কাপ করেই করি। যখন বেশি হয়ে যায় তখন একটু বেশিই নিতে হয়, আর কি করবো, নষ্ট করবো, চা পাতা চিনি দিয়ে চা করে ফেলে দিতে হয়। তো দেখো কম করেই জল নেওয়ার চেষ্টা করি।
তো এই দেখো, আর মেয়েকে বললাম বিছানার চাদরটা আজকে পেতে নে, তাই ও বিছানার চাদরটা আজকে পেতেও নিল। তো চলো চাটা খাও। বিছানার চাদর দেখবেন পুজোর সময় নতুন নতুন পর্দা বিছানার চাদর নতুন পাতলে দেখতে ভালো লাগে। আজকেই পাতলো, আগের দিন বললাম পাত, বললো না পাতবো না। তো আজকে সকালবেলায় বের করে দিলাম, তাই ও পেতে নিল। আর কাচাকুচিও রয়েছে, বেশি কাচতে হবে। এই যে খাচ্ছি, এত ঘুম পাচ্ছে, তাই আমার মেয়ে আবার ভিডিও করছে আর আমি বলছি এত সুন্দর ওয়েদার, জানলার কাছে বসে বসে চা খেতে কি ভালো লাগে। আর চাটা খুব সুন্দর হয়েছিল। আর এই মেরি বিস্কুটটা আমি তো খাই না, কিন্তু কি করবো বলো, খিদে পেয়েছে বলে ওই জন্য একটু নিয়েছি, খাচ্ছি। সুগার ফ্রি বিস্কুটটা শেষ হয়ে গেছে। তারপরে দেখো বড়মশাই উঠে গেছে, তো এবার আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর খাওয়াও হয়ে গেছে সব। তারপরে বড়মশাই উঠে আবার হচ্ছে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসলো। এই দেখো, আমি তখন একটুখানি গিয়ে শুয়ে পড়েছিলাম, ঘুম এসে গেছিলো। ওই 8টা নাগাদ বড়মশাই বেরিয়েছিল বাজার করতে, নিজে নিজেই উঠে গেছে। আমি পাশে গিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপরে যাই হোক 8টার সময় বাজার করতে গেছে বড়মশাই আসার পরেই আমি আর কি উঠলাম। তো মাছ নিয়ে এসছে, মাছ খাবো। মাছ খাবো বলছি, মাছ রান্না করব। আর এখানে যে দুধটা দেখো ফুটিয়ে নিলাম, ফ্রিজে দুধ এক্সট্রা এনে রাখে বড়মশাই, তো ফুটিয়ে নিলাম। তো চলো, এদিকে ভাত টাতও বসিয়ে দিয়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি বলতে পারো। বাজারটা যেহেতু তাড়াতাড়ি করে এনে দিয়েছে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর আমি একটু চা আবার করেছিলাম, বড়মশাই উঠেছিল যখন, তখন না আমি চা দিয়ে একটু মুড়ি খেয়েছি। আর বড়মশাই বললো কিছু খাবো না, তাড়াতাড়ি রান্না করো, ভাত খেয়ে মেয়েদেরকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো। তাই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। বড়মশাইও দেখলাম এসব খেলো না, মেয়েরাই খেলো। আর মুড়ি দিয়ে বড়মশাইও চা খেয়ে নিয়েছে। তারপরে দেখো ওইদিকে ভাতটা বসানো ছিল, ওইদিকে নিয়ে নিলাম, কারণ ওইদিকে না গ্যাসটা ছোট, ওই জন্য ছোটো গ্যাসে ওটা বসিয়ে দিচ্ছে, একটা বড় গ্যাসে। আর মাছ ভাজছি দেখো, ট্যাংরা মাছ এনেছে আর ভোলা মাছ এনেছে। এই মাছটা মেয়েদের জন্য এনেছে, ট্যাংরা মাছটা, ওরা ভোলা মাছ খেতে চায় না, তার জন্য। তো মাছ ভাজতে গিয়ে কত দূরে দূরে মানে চলে গেছি, তাও আমার হাতে ছিটকে এসছে তেল, ফোসকা পড়ে গেছে। এখন কি জানি না, যখন মানে ফাড়া থাকে তো হাতে, বটিতে ধান না থাকলেও হাত কেটে যায়। আর যখন ছ্যাঁকা খাওয়ার হয় তখন ছ্যাঁকা খেতেই থাকি, যেমন কিছুদিন আগে খেয়ে একদম হাতটা কালো হয়ে গেছে, আবার ছ্যাঁকা খেয়ে গেলাম, তেল মানে এসে ঠিকরে পড়লো। খুন্তি দিয়ে দেখলে তো ছাড়ছিলাম মাছগুলো দূরে থেকে থেকে, তাও এসে ঠিক রয়েছে। ট্যাংরা মাছ তো ফাটি, কিন্তু আমি গ্যাস কমিয়ে দিয়েই করলাম। তো যাই হোক মাছ টাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটো দিয়ে তোমার ঝোল ঝোল করেই ভোলা মাছটা রান্না করবো, ট্যাংরা মাছটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে মাছটা আলাদা শুধু তুলে রাখবো। তো একসঙ্গেই করে নেবো, আলাদা করে আর করব না, কারণ দরকার নেই আলাদা করে করার, একটা তরকারি ভাত হলে হয়ে যাবে। আর একটা তরকারি ভাতও না, কারণ আমি থোড় ভাজা করেছি, মানে থোড় ছেঁচকি বলতে পারো, কালো জিরা দিয়ে। তারপরে দেখো তরকারিটা যত বসিয়েছি এখানে এসে দাঁড়িয়েছিলাম, এত গরম হচ্ছে, সিঁদুর কোলে কোলে পড়ছে, তাই দেখাচ্ছি। আর এদিকে দুই মেয়েকে বললাম ও রান্না হয়ে গেছে খেতে দেবো, তোরা কি যাবি ঠাকুর দেখতে? বড় মাসে বলেছে তাড়াতাড়ি খেয়ে দে, ওই 3টে নাগাদ বেরোবে ওদেরকে নিয়ে, আর আমি আর মাম্মাম বাড়ি থাকবো। তো তাই জন্যই ডাকছি। এই দেখো কটা বাজে, দেখো 1টা 10। তো খেতে দেবো বলে বড়মশাইকেও বললাম, তো বললো নিয়ে আসো, উঠছি। ওই যে উঠে গেছে, কথা বলছিল ফোনে। আর সোনাই দেখো পাপিকে পেয়ে বিছানায় একদম খেলনা ফেলনা নিয়ে বসে আছে, কখনো কিন্তু ওঠে না নাহলে। আর এই যে তরকারি ধনে পাতাটা দিয়েছিলাম, তো ফোটাতে দিয়ে গেছি একটু, হয়ে গেছে কিন্তু রান্না। তো চলো বন্ধুরা, এবার ট্যাংরা মাছগুলো ওদের জন্য আলাদা করে বাটিতে তুলে নেবো, পরে ভোলা মাছগুলোও নিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। নাহলে ভোলা মাছ তো নরম ভেঙে যাবে। আর মাছটা এত ভালো, দুটো মাছই টাটকা, ট্যাংরা মাছটা একদম জ্যান্ত এনেছিল, ওই জন্য পাতলা ঝোল করেছি। আর তরকারিটা খেতে খুব টেস্টিও হয়েছিল। আর এই দেখো থোর ছেঁচকি করেছি, আর এখানে ভাত, আর কিছু রান্না করলাম না। তো যেহেতু খেয়ে দিয়ে বেরোবে, আর পাতলা করে ঝোল করেছি, ভোলা মাছটা ভালো ছিল বলেই ঝোল করেছি, না হলে ঝাল করতাম। আর তরকারিটা সত্যি ভালো ছিল, মাছ ভালো থাকলে ঝোল করে দেবে খেতে, মানে ভালোই লাগে তরকারি। তো তারপর থালা পালাগুলো ধুয়ে নিই, তো জল থাকে ওই জন্য ঝরাতে দিয়েছিলাম।
তো চলো এখন খাওয়া দাওয়া করবো। এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এরা রেডি হয়ে নিল। বললাম আগে থাকতে, বড় মাসি বললো রেডি হ, তো রেডি হয়ে গেছে। এই যে কাকাটা জামা কাপড় যেই জামাগুলো দিয়েছিল তার মধ্যে এই যে আমার মেজোটা পরেছে, আর বড় মেয়েকে বললাম ওর হাতাগুলো আসলে বড় তো হাত কাটা, তাই ও খাপাতে হবে, তাই ও পরলো না, পরেছিল, বলছে মা মারতে হবে। আমি ঠিক আছে এখন তো আর দেবে না সেলাই করে, তুই অন্যটা। আর এই জামাটা এই যে অনলাইন থেকে কেনা হয়েছিল, আমি পছন্দ করেছিলাম। তো যাই হোক, এই যে এটা পরে নিয়েছি, অনেকগুলোই জামা কাপড় হয়েছে। এবারে আর বড়মশাই আর আমি বাইরে থেকে কোনো কিছুই কিনিনি। হ্যাঁ কিনেছিলাম, ওই ডাক্তার দেখাতে গেছিলাম যখন স্কিনের, আসছিলাম তখন ওই দুটো কিনেছিলাম কুর্তি। একটা ওই মেয়ে পরতে যাবে সেই আন্টিকে দেবে, আর একটা হচ্ছে বড় মেয়ের জন্য এনেছিলাম এই। আর এই দেখো আমার মেয়ে যাচ্ছে, হাতে জুতো, দেখেছো, শু হাতে নিয়েছে, চপ্পল পরে যাচ্ছে। আর এই যে বড় মেয়ে এবার বেরিয়েছে, হাতে শু চপ্পল পরে যাচ্ছে, ওখানে রেখে যাবে এক সাইডে, তার জন্য। কি অবস্থা বলো এই জলের মধ্যে, ভালো লাগে? ওরা কে, ওদের কি আর মন মানে বলো? তারপরে সোনাই তো ঘুমাচ্ছিল, আমি কাজ বাজ করে নিয়েছি ওরা চলে যাওয়ার পরে। আর এই যে এখন সোনাইকে চুল বেঁধে দিয়েছি। আর ওর মনটা একটু খারাপ, ওর পাপা পাপা করছে, ঘুম থেকে উঠে থেকে বলছে পাপা কই পাপা কই। আমি যে পাপা অফিসে আছে। আর ও কি বলছে না, তো শিয়ানা বলে অফিস যায়নি তো, তুমি মিথ্যে কথা বলছো। আমি বলছি কি করে মিথ্যা কথা বলছি, বলছে এই তো পাপার ব্যাগ রয়েছে, পাপা তো ব্যাগ নিয়ে যায় অফিসে। সত্যি মাথায় কি বুদ্ধি, আমার তো খেয়ালই নেই। তো তারপর বললাম ঠিক আছে, পাপা ঘুরতে নিয়ে গেছে দিদিভাইদেরকে ঠাকুর দেখাতে, তোমাকে পরের দিন নিয়ে যাবে। তো এই বলে কাটিয়েছি। যাই হোক মেয়েকে দুধ খাওয়াবো, এই যে গরম করতে এসছি, এখন দুধটা একটু উষ্ণ গরম করে খাইয়ে দিই, পরে আবার নয় জাল দিয়ে রাখবো। আর ভালোও লাগছে না, ঘরটা পুরো ফাঁকা, থাকলেও কাই কিচিরমিচির করে, আবার না থাকলেও জ্বালা, কত মানে ঘরটা পুরো ফাঁকা। তো মামাম আর আমি, আর মামাম তো ওরা না থাকলে আরোই চুপচাপ থাকে, চুপচাপ হয়ে গেছে দেখে বুঝতে পারছো, একটু পাপা ভক্ত, পাপা নেই, পাপ ঘুম থেকে উঠে থেকে মানে পাগলি হয়ে যাচ্ছে জানো। তো আমি মামাকে বললো দুধ দাও, বিস্কিট খাবো না। তো ওইটাই বলতে এসছে, আমি চিল্লে জিজ্ঞেস করেছিলাম, তাই বলতে এসছে না না বিস্কুট খাবো না, দুধ খাবো। তো এই এখন গ্লাসে দুধ নিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। টাটা বাই, সি ইউ, গুড নাইট।